আসসালামু আলাইকুম। আশা করি সকলে খুবই ভালো আছেন। মালয়েশিয়ান ভাষা শেখার আজকের ভিডিওতে আমরা আপনাদের মালয়েশিয়ান ভাষার টেন্স বা গ্রামার সম্পর্কে জানাবো। আমরা যারা মালয়েশিয়ান প্রবাসী আছি তারা বিভিন্ন সময়ে মালয়েশিয়ান ভাষায় কথা বলতে সমস্যা হয়। তাদের জন্য আজকের ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও। তাই মনোযোগ সহকারে আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক দিবেন অ্যান্ড আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন আজকের ভিডিও সম্পর্কে কথা বলা যাক। ফার্স্টেই যে শব্দটি হলো সেটি হলো পেরনা। পেরনা, পেরনা। অনেক আগে কোনো একটি কাজ সম্পূর্ণ করা হয়েছে এমন বোঝাতে পেরনা শব্দটি ব্যবহার করা হয়ে থাকে। যেমন করেছিল, করেছিলাম, করতাম এমন ধরনের বাক্য সাজাতে গেলে। যেমন আমি এটা খেয়েছিলাম, এখানে খেয়েছিলাম। আমি এটা খেয়েছিলাম। এটার মালাই হবে saya pernah makan ini. saya pernah makan ini. saya pernah makan ini মানে আমি এটা খেয়েছিলাম। এখানে saya মানে হলো আমি, মাকান মানে হলো খাবার, ইনি মানে হলো এটা। pernah makan ini এটা এখানে pernah makan ini মানে হলো এটা খেয়েছিলাম। pernah makan ini মানে হলো এটা খেয়েছিলাম। সে বলেছিল, এখানে বলেছিল। সে বলেছিল, এটা মালাই হবে dia pernah cakap. dia pernah cakap. cakap মানে হলো বলা। সে বলেছিল dia pernah cakap। এখানে dia মানে হলো সে, cakap মানে হলো বলা, pernah cakap মানে হলো বলেছিল। pernah cakap মানে হলো বলেছিল। সে বলেনি, বললাম সে বলেনি। সে বলেনি, এটা মালাই হবে dia tak pernah cakap। দিয়া তা pernah cakap মানে হলো সে বলেনি। এখানে দিয়া মানে হলো সে, tak tak pernah cakap। tak pernah cakap মানে হলো বলেনি। tak pernah cakap মানে হলো বলেনি। পরবর্তী শব্দটি হলো বেলুম। বেলুম, বেলুম শব্দটি এখনো করা হয়নি কিন্তু পরবর্তীতে করার সম্ভাবনা রয়েছে এমন ধরনের বাক্য সাজাতে গেলে বেলুম শব্দটি ব্যবহার করা হয়। যেমন খাইনি, গোসল করিনি, ঘুমাইনি এমন ইত্যাদি শব্দ ব্যবহার করার সময়। আমি এখনো বিয়ে করিনি, বললাম আমি এখনো বিয়ে করিনি। এটার মালাই হবে saya belum kawin। saya belum kawin মানে হলো আমি এখনো বিয়ে করিনি। এখানে saya মানে হলো আমি, belum kawin মানে হলো এখনো বিয়ে করিনি। belum kawin মানে হলো এখনো বিয়ে করিনি। রাকিব এখনো কাজে আসেনি, বললাম রাকিব এখনো কাজে আসেনি। এটা মালাই হবে রাকিব belum datang kerja। রাকিব বেলুম দাতাং কেরজা মানে হলো রাকিব এখনো কাজে আসছেনি। এখানে কেরজা মানে হলো কাজ, দাতাং মানে হলো আশা, বেলুম দাতাং কেরজা। বেলুম দাতাং কেরজা মানে হলো এখনো কাজে আসেনি। বেলুম দাতাং কেরজা মানে হলো এখনো কাজে আসেনি। পরবর্তী শব্দটি হলো মাসি। মাসি, মাসি। এখনো শব্দটি বোঝাতে মাসি শব্দটি ব্যবহার করা হয়। এখনো শব্দটি বোঝাতে মাছি শব্দটি ব্যবহার করা হয়। যেমন সে এখনো ঘুমাচ্ছে, বললাম সে এখনো ঘুমাচ্ছে। দিয়া মাসি তিডুর। দিয়া মাসি তিডুর মানে এখনো সে ঘুমাচ্ছে। এখানে দিয়া মানে সে, মাসি টিডুর মানে হলো এখনো ঘুমাচ্ছে। মাসি টিডুর মানে হলো এখনো ঘুমাচ্ছে। বেলুম মানেও এখনো না, ঠিক তেমনি মাসিটাক মানেও হলো এখনো না। যেমন এখন ধরুন আমি এখনো ঘুমাইনি, আমি এখনো ঘুমাইনি। এটা মালাই হবে saya belum tidur। saya belum tidur মানে হলো আমি এখনো ঘুমাইনি। বা আপনি বলতে পারেন আরেকটা মাসি দিয়ে saya masih tak tidur। saya masih tak tidur মানে হলো আমি এখনো ঘুমাইনি। সো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দিবেন। আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।